একটা প্রশ্ন করি, তুমি কি জানো এই দুনিয়ায় এমন একটা দোয়া আছে যেটা আসমানে ঠেকে যায়, এমন একটা দোয়া যেটার সামনে ফেরেশতারাও থেমে যায়। সে দোয়া কার? একজন মায়ের দোয়া। আজ আমি তোমাকে এমন এক গল্প বলবো যেখানে একজন ছেলে পথ হারিয়ে ফেলে, গুনাহে ডুবে গিয়েছিল, নিজের জীবন নিজেই ধ্বংস করছিল, কিন্তু একজন মায়ের চুপচাপ চোখের পানি তার পুরো জীবন বদলে দিয়েছিল। এই গল্প যদি মন না ছোঁয় তাহলে আর কিছুই ছোঁবে না। ভিডিওটি শুরু করার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। ছেলেটার নাম ধরা যাক ইউসুফ। ইউসুফ ছোটবেলায় ভালোই ছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে নামাজ ছেড়ে দেয়, খারাপ বন্ধু জোটে, মাদক, হারাম সম্পর্ক সব ঢুকে পড়ে। তার মা দেখত ছেলে ধীরে ধীরে তার হাতের বাইরে চলে যাচ্ছে। মা বলতো, বাবা, নামাজটা ছেড়ে দিস না। ইউসুফ হাসত, বলতো, মা, এগুলো সেকেলে কথা। কিন্তু মা জানতো এই হাসির আড়ালে ছেলেটা ধ্বংসের পথে। মা কখনো ছেলের সাথে ঝগড়া করত না, কিন্তু প্রতিদিন এশার নামাজের পর সে জায়নামাজে বসে পড়ত, চোখ দিয়ে পানি ছড়ত। সে বলতো, হে আল্লাহ, আমি তো আর কিছুই চাই না, আমার ছেলেটাকে তুমি ঠিক করে দাও। এই দোয়ার কোনো শব্দ ছিল না, ছিল শুধু কান্না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের দোয়া প্রত্যাখ্যাত হয় না। তিরমিজি। কিন্তু ইউসুফ তখন এসব জানতো না। এক রাতে ইউসুফ ভুল পথে গিয়ে একটা বড় সমস্যায় পড়ে যায়। পুলিশ, মারধর, অপমান সব একসাথে। সে সেদিন প্রথমবার জীবনে ভয় পায়। একটা প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে, আমি কি এভাবেই শেষ হয়ে যাব? ঠিক তখনই তার মায়ের মুখটা মনে পড়ে। মায়ের কান্না, মায়ের সেই কথা, আল্লাহ আছে বাবা। সেই রাতেই ইউসুফ একা বসে পড়ে। প্রথমবারের মতো তার চোখ দিয়ে পানি পড়ে। সে বলে, হে আল্লাহ, যদি তুমি সত্যি থাকো তাহলে আজ আমাকে বাঁচাও। সে জানতো না এই দোয়ার আগেই তার মা একই দোয়া করে যাচ্ছে বছরের পর বছর। আল্লাহ তখন দুটো দোয়া একসাথে কবুল করলেন। পরের দিন থেকে ইউসুফের ভেতর অদ্ভুত পরিবর্তন। খারাপ বন্ধুরা দূরে সরে যায়, হারাম কাজে মন বসে না, নামাজে অদ্ভুত শান্তি পায়। একদিন সে মাকে বলে, মা, তুমি আমার জন্য কি দোয়া করেছিলে? মা শুধু বলে, আমি তো শুধু আল্লাহকে ডেকেছি। কেন মায়ের দোয়া এত শক্তিশালী? এক, মায়ের দোয়া নিঃস্বার্থ, সে নিজের জন্য নয়, সন্তানের জন্য কাঁদে। দুই, মায়ের হৃদয় ভাঙা, ভাঙা হৃদয়ের দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায়। তিন, মা কখনো হতাশ হয় না, বছরের পর বছর দোয়া করে, তবুও বলে না, হলো না। চার, আল্লাহ মায়ের সম্মান দিয়েছেন। কুরআনে বলা হয়েছে, মায়ের কষ্টের কথা স্মরণ করো। আজ আমাদের জন্য বার্তা, তুমি যদি পথ হারিয়ে থাকো, গুনাহে আটকে থাকো, নিজেকে শেষ মনে করো, একবার ভাবো, তোমার মা কি তোমার জন্য দোয়া করেন না? আর যদি মা বেঁচে থাকেন, তার দোয়া নেয়ার আগেই তাকে কষ্ট দিও না, কারণ মায়ের দোয়া জীবন গড়ে, মায়ের বদদোয়া জীবন ভাঙে। আজ রাতে একবার মায়ের কাছে যাও, তার হাতটা ধরো, একটা কথা বলো, মা, আমার জন্য দোয়া করো। হয়তো এই দোয়াটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, কারণ যে দোয়া মা করে আল্লাহ সেটা ফিরিয়ে দেন না। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং মায়ের সম্পর্কে কোনো একটি বাক্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং এমন ভিডিও আরও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।